কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামাতের ইন্ধনে দেশে নাশকতা, অরাজকতা, হিংসাত্মক কর্মকাণ্ড এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতেই মুক্তিযুদ্ধ শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের এই সংবাদ সম্মেলনের আয়োজন। 18 জুলাই বৃহস্পতিবার বিকেল 3টায় মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, শ্রমিক কর্মচারী পেশাজীবী বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক শাহজাহান খান অভিযোগ করেন, একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে। আমরা আমাদের প্রিয় কোমলমতি ছাত্রছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। তাদের মনে রাখতে হবে, একটি বিশেষ মহল এই আন্দোলনের উপরে ভর করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। কোটা আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মাঝে নেই, বিরোধীদের হাতে চলে গেছে মন্তব্য করে এই অপশক্তিরা যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক। এখন আর ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই, তাদের হাতে চলে গেছে যারা স্বাধীনতার বিরোধী, 71-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধী করেছে তাদের হাতে গিয়েছে, এবং তাদের যারা সেই প্রভু যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই। শিক্ষার্থীদের উপর ভর করে বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাইছে অভিযোগ করে রাজাকারদের দেশে ঠাঁই নেই বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এই কোমলমতি ছাত্রদের ঘাড়ে ভর করে আজকে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী শক্তি আজকে গত 2 দিন যাবত এই অবস্থার সৃষ্টি করেছে। এই দেশ মুক্তিযোদ্ধার দেশ, বঙ্গবন্ধুর দেশ, এখানে রাজাকারের কোনো স্থান নাই, স্থান হতে পারে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।